নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো বা আগামী পরপর যে বিষয়টা নিয়ে আমাদের পরপর কিছু ভিডিও থাকবে সেটা হলো কিডনি ক্যান্সার নিয়ে। এই মার্চ মাসে অনেক সময় আমরা কিডনি ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবেও এটাকে প্রজেক্ট করে থাকি। সুতরাং এই কিডনি ক্যান্সার সম্বন্ধে আগামী কিছু ভিডিও থাকবে যেগুলো কিডনি ক্যান্সার কি এবং কিভাবে প্রেজেন্টেশন হয়, তার ওভারঅল ট্রিটমেন্ট কি, অপারেশন মূলত, তো এই বিষয়গুলো নিয়ে আমি পরপর কিছু ভিডিও এরপরে করবো। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কিডনি ক্যান্সার কিভাবে প্রেজেন্টেশন হয় বা কি রকম সাইন সিমটমস বা কি কি বৈশিষ্ট্য নিয়ে কিডনি ক্যান্সার প্রেজেন্ট করতে পারে। তো এখন যে জিনিসটা খুব বলা দরকার সেটা হলো কিডনি ক্যান্সারের যে মেন ফিচার্স বা যে সিমটম গুলো দেখে আমরা অনেক সময় ভাবি যে এটা কিডনি ক্যান্সার হতে পারে, যেমন ধরা যাক হিমাচুরিয়া মানে পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোনো, বা পেটের মধ্যে একটা পেশেন্ট হয়তো বললো কখনো ফুলে যাচ্ছে বা একটা পেটটার মধ্যে কোনো একটা টিউমার পাওয়া যাচ্ছে, বা ফ্ল্যাঙ্ক পেন বা পেটের দিকে বা একটু পিঠের দিকে মিলিয়ে একটা ব্যথা। তো এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো হয়তো আগে অনেক সময় আমরা পেতাম এবং সেই ব্যাপারগুলো থেকে আমরা একটা সাসপেক্ট করতাম যেটা কিডনি ক্যান্সার, সেই সিমটোমেটোলজি বা সেই সিমটম নিয়ে কিন্তু আমাদের কাছে পেশেন্টরা এখন অনেক কম আসে। এখন কিডনি ক্যান্সারটা আমরা মূলত বেশি পাই যে কোনো একটা বিষয় নিয়ে, ধরা যাক অন্য কোনো একটা কারণে পেটে কোনো সিটি স্ক্যান করা হয়েছে বা কোনো একটা আল্ট্রাসাউন্ড করা হয়েছে, তার পেটে একটা ব্যথা বা অন্য যে কোনো কারণেই হোক, এবং সেইখানে একটা ইনভেস্টিগেশনের দরুন, সেটা সিটি স্ক্যান হতে পারে, ইউএসজি হতে পারে, যে কিডনিতে কিছু একটা টিউমারের মতো বা কিছু একটা লিশন বা যেটা স্পেস অকুপাইং লিশন আমরা বলি, যে এরকম কিছু আমরা পাচ্ছি। তো এই যে ইনসিডেন্টাল ফাইন্ডিংটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই, এবং এটার একটা বৈশিষ্ট্য যেভাবে যে কিডনি ক্যান্সার হয়তো কিছু কিছু বেশি আমরা পাই, একই রকম ভাবে যেহেতু এটা কোনো সিমটম এখনো পর্যন্ত ডেভেলপ করেনি অ্যাজ সাচ কিডনি টিউমারটার জন্য, সুতরাং এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আর্লি স্টেজে পাই এবং সেসব ক্ষেত্রে তার ট্রিটমেন্টও তত আশানুরূপ ভাবে ভালো হয়, এবং অনেক সময় হয়তো দেখা যায় যে খুব ছোট অবস্থাতেই আমরা এটা ধরা পড়েছি। এখন যদি সেটা না হয় বা অনেক সময় কিছু অ্যাডভান্স কেসের ক্ষেত্রে বা অনেক দিন ধরে পেশেন্টের পেটে একটা ব্যথা ছিল বা ইউরিনে রক্ত বেরোচ্ছিল, তখন যখন আমাদের কাছে পেশেন্ট আসে, তো এই সিমটোমেটোলজি যখন থাকে তখন আমরা একটা সাসপেক্ট করি। মানে ইউরিনে রক্ত বেরোটা যদি পেশেন্টদের হয় তাহলে একটা কিডনি ক্যান্সার আর একটা ইউরিনারি ব্লাডার বা পেচ্ছাপের থলির ক্যান্সার, এই দুটো আমাদের খুব কমনলি আমরা ভেবে থাকি যে একটা এজের পরে, মূলত যদি এজের পেশেন্ট হয়। তো এই হিমাচুরিয়া যদি হয় কখনো, তো এই ভিডিওর একটা মূল বৈশিষ্ট্য যদি বা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, যেটা যদি হিমাচুরিয়া হয়, পেচ্ছাপের সময় রক্ত বেরোয়, এবং সেটা নিয়ে কখনোই অবহেলা করা উচিত না। এখন সেটা পেনফুল হতে পারে, ব্যথা হতে পারে, ব্যথা ছাড়া হতে পারে, দুটো ক্ষেত্রেই আপনাদের ডাক্তারবাবুকে দেখানো উচিত। নট নেসেসারি সবসময় ক্যান্সার ডাক্তারবাবু দেখাতে হবে, যে কোনো ডাক্তারবাবু যারা মেডিসিন হোক বা সার্জারি হোক বা জেনারেল ফিজিশিয়ান যেখানে আপনার অ্যাভেলেবিলিটি রয়েছে সেখানে কিন্তু দেখানো উচিত। হেমাচুরিয়াকে কখনোই নেগলেক্ট করা উচিত না। যে কোনো কারণেই হতে পারে, নট নেসেসারি সবসময় এটা ক্যান্সার থেকেই হবে, অনেক সময় পাথরের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, বাট এটাকে দেখানোটা খুব দরকার। তো এখন এই কিডনি ক্যান্সারের একটা মূল জায়গাই হলো যে অ্যাসিমটোম্যাটিক বা অন্য কোনো কারণে ইনভেস্টিগেশন হওয়ার পরে কিন্তু আমরা এটা ধরা পড়ছে, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টরা অনেক আর্লি স্টেজে আসছে এবং তার ট্রিটমেন্ট করলে পেশেন্টটা কিন্তু খুব ভালো হয়ে যাওয়ার একটা জায়গা থাকছে। এখন যারা অ্যাডভান্স স্টেজে আসছে তখন তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা অন্যরকম হচ্ছে। তো এটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে কি রকম ট্রিটমেন্ট, তার ইনভেস্টিগেশন কি, তো সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার আসবো। নমস্কার।